আজ আমি যে নাস্তাটা তৈরি করছি এটা সাউথ ইন্ডিয়া লাইক কেরালা, তামিলনাড়ু এই এলাকাগুলোতে খুবই পপুলার। স্বাদের পাশাপাশি এই নাস্তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা বানানো খুবই সহজ এবং সময়টাও খুবই কম লাগে। আশা করছি আজকের আমার এই ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং বিকেলের নাস্তায় খুবই কাজে লাগবে। তাই নিয়মিত রেসিপি পেতে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। খুবই অল্প সময়ে তৈরি এই বিকেলের নাস্তাটা তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ টক দই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, হাফ চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। সব উপাদানগুলোকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। মোট কথা আপনার টক দইটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। টক দইটা কিন্তু আমি সেকে দিয়ে দিইনি, পানিটা যে থাকে এক্সট্রা সেই পানিটা সহই দিয়ে দিতে হবে। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা কুচি। একটু মিহি করে কুচি করতে ট্রাই করবেন। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এটাও আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সব উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময়তে কিন্তু এর মধ্যে পানি দেওয়ার কোনো দরকার নেই। আপনারা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে যদি মনে করেন যে বেশি আঠালো হয়েছে সেক্ষেত্রে সামান্য পানি অ্যাড করে নিতে পারবেন। যেহেতু বেকিং সোডাটা অ্যাড করা হয়েছে সেজন্য আপনাদের খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু একটু আঠালোই হবে, আবার খুবই বেশি আঠালোও করবেন না, তাহলে নাস্তাটা কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। আমারটা এরকম হয়েছে। দইয়ের পাত্রটা ধুয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ম্যারিনেশনের কোনো দরকার নেই, যেহেতু ইনস্ট্যান্ট নাস্তা। আমি এখনই চলে যাচ্ছি এটা চুলায় ভেজে নেওয়ার জন্য। মিডিয়াম হাই হিটে আমি তেল গরম করে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে। আর এটা গরম হয়ে এসেছে কিনা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা কাঠি দিয়ে গরম তেলের মধ্যে দিলে চারিদিকে বাবল উঠলে বুঝতে পারবেন যে এটা নাস্তাটা ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে। তৈরি করা মিশ্রণ থেকে এখন আমি হাত দিয়ে নিয়ে বল আকারে দেওয়ার চেষ্টা করব এর মধ্যে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফ্রাই করে নেওয়ার মাঝখানের অবস্থাটা। আমি আরেকটু কালার করে নেব, খুব সময় লাগবে না। মিডিয়াম হাই হিটে ভাজলে আপনার 2 থেকে 2.5 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আরেকটু কালার হলেই আমি এটাকে নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতেও অনেকটাই সুন্দর লাগছে। আমি একটা ছাঁকনি দিয়ে তেলটাকে একটু ঝরিয়ে টিস্যুযুক্ত একটা পাত্রের উপরে এগুলোকে রেখে দিচ্ছি। পরের ব্যাচগুলোকে এভাবে ভেজে নিতে হবে। খুবই অল্প সময়ে তৈরি মজাদার এই নাস্তাটা আপনারা বিকালে ট্রাই করে বিকালের টি টাইমটাকে আরও এনজয়েবল করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, গরম গরম পরিবেশনের জন্য একেবারে রেডি। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।